অলকাছার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ আকসা বুধবার সমপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং সাংসদ গৌরব গগৈর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গোলাঘাট জেলার কংগ্রেস কর্মীদের এক বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনার জেরে গৌরব গগৈর ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে এবং সংস্থাটি বলেছে যে এপিসিসি সভাপতি হিসেবে গৌরব গগৈ দলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার জন্য তার ক্ষমা চাইতে হবে। ছাত্র সংগঠনটির মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ বলেন যে গৌরব গগৈ যদি ক্ষমা না চান তাহলে তাকে বরাক উপত্যকায় প্রবেশ করতে দেওয়া হবে না। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর উঠে আসছে, অসমের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলাকাণ্ড এবং সেই হামলার কাণ্ডের ঘটনায় কিন্তু এবার আকসা সরব হয়ে উঠেছে এবং গৌরব গগৈকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, এবার কিন্তু আকসা মুখ্যমন্ত্রীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটে সে জায়গায় দাঁড়িয়ে আকসা কিন্তু গৌরব গগৈকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়েছেন। কি জানাতে পারছো গোটা ঘটনার বিষয়ে, কি জানাচ্ছ? হ্যাঁ রূপা, কালকে যে আমরা দেখেছি যেখানে গোলাঘাটে যখন মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল তখন ওখান থেকে কিছু কংগ্রেসের যারা নেতা লিড ওয়ার্কার্সরা ছিল তারা বোতল ছুড়ে মারে। তার প্রতিবাদে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে প্রতিবাদী মিছিলও বের করা হয়েছে। আর আজ অলকাছার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা আকসা আছে, তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে, কড়া ভাষায় নিন্দা জানিয়েছে, বলছে এটা অগণতান্ত্রিক হয়েছে, অসহিষ্ণু ব্যাপার। আজকে যদি ওরা বোতল ছুড়ে মারে, একজন রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওনার গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করতে পারে ওরা বোতল, কালকে পাথর মারবে বা এরকম বলছে যে ওদের অন্যরকম স্টেপ নিতে ওদের সময় লাগবে না। এতটুকু তাদের যে মনোবৃত্তিটা নেমেছে সেটা বোঝাবার জন্য। এবং বলছেন যে এপিসিসির যিনি সভাপতি গৌরব গগৈ, উনি যেন এসে সবার সামনে উনি ক্ষমা চান। যদি ক্ষমা না চান, কেননা উনি ওনার দলকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, উনি দলের যারা লোক পার্টি মেম্বার্সরা আছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। একজন মুখ্যমন্ত্রীর প্রতি যে নিক্ষেপ করা হয়েছে সেটা অনেক নিন্দনীয় ব্যাপার এবং এটা সিকিউরিটি ইস্যু ভঙ্গ করা হয়েছে বলেও তারা জানাচ্ছে। এবং তারা এটাও কড়া ভাষায় বলেছে, আকসার যে উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্ত উনি বলেছেন যদি গৌরব গগৈ অতি সত্বর এই ব্যাপারে ক্ষমা না চান তাহলে বরাকে তাকে ঢুকতে দেওয়া হবে না বলে আজ তিনি কড়া মন্তব্য করেছেন। রূপা, বেশ বেশ ধন্যবাদ বিক্রম।